আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি কিভাবে আপনারা কড়া নিরাপত্তায় রাখবেন। আমরা কিন্তু অনেকেই জানি না যে টিকটক অ্যাকাউন্ট কিভাবে কড়া নিরাপত্তায় রাখা যায়। তো তাছাড়াও আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে টিকটক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে আপনারা রিমুভ করতে পারবেন, মানে আপনারা পার্মানেন্টলি আপনার টিকটক অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো অথবা লাইক করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো আমি এখান থেকে সরাসরি টিকটকে প্রবেশ করলাম। টিকটকে প্রবেশ করার পর আপনি এখান থেকে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন। আচ্ছা, প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার উপর দেখতে পাবেন 3 লাইন অপশন। আপনারা এখান থেকে জাস্ট 3 লাইন অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনার টিকটক অ্যাকাউন্টটি কীভাবে করা নিরাপত্তা রাখবেন। তো সেটা দেখানোর জন্য এখানে জাস্ট আপনি কী করবেন, সিকিউরিটি লেখা আছে, আপনি এখান থেকে জাস্ট সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এখানে অফ রয়েছে, এটাকে আপনি অবশ্যই অন করে দিবেন। আমি এখান থেকে এই 2 স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এটা কীভাবে অন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাকে অন করতে হলে দুটো অপশন বেছে নিতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে ফোন এবং ইমেলটা বেছে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড অথবা অথেন্টিকেটর অ্যাপ এটাও কিন্তু বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে এই দুইটা মাধ্যমটা বেছে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট টার্ন অন এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন, যেই নাম্বারে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন করতে চাচ্ছেন। মানে আপনাকে এই নাম্বারে একটা টিকটক থেকে একটা কোড দিবে, আপনার সেই কোড দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন আপনার এই অ্যাপটি। এছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। এছাড়া যদি অন্য কেউ যদি এই অ্যাপটি লগ ইন করতে যায় তাহলে কিন্তু আপনার এই ফোন নাম্বার দিয়ে এই কোড দিয়ে আপনাকে আপনার এই টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, যদি কেউ লগ ইন করতে চায় তার ফোনে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিব। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ড কোড এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 1 মিনিট সময় নিচ্ছে। 1 মিনিটের মধ্যে আপনাকে একটা কোড পাঠানো হবে, সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। আমার সিমটি যেহেতু এই ফোনে রয়েছে, তো দেখতে পাচ্ছেন একটা কল চলে আসছে, আমি জাস্ট কোডটা বসিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কোডটি বসানো হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন তারপর একটি ইমেল অ্যাকাউন্ট দিতে বলা হয়েছে। তো আমি এখান থেকে ইমেল অ্যাকাউন্টটি দিয়ে নিচ্ছি। আমি কলটা কেটে দিচ্ছি। আচ্ছা, কলটা কেটে দেওয়ার পর আমি এখান থেকে একটা ইমেল অ্যাকাউন্ট বসিয়ে দিব। আচ্ছা, এখানে এমন একটি ইমেল অ্যাকাউন্ট বসাবেন যে ইমেল অ্যাকাউন্টটি আপনার লগ ইন করা আছে বা ফোনে রয়েছে। আপনার এই ইমেইলেও কিন্তু একটা কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে সেন্ড কোড এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, আমি সেন্ড কোডে ক্লিক করে দিলাম। তো আমার ইমেইলে একটা কোড চলে যাবে, আমার কোডটি এখানে বসাতে হবে। তো আমি কোডটি নিয়ে আসছি। আচ্ছা, আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন টিকটকের কোডটা। আমি এখান থেকে কোডটা কপি করার পর আমি এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে জাস্ট স্কিপ করে দিন। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে স্কিপ করার পর আপনার ফোন নাম্বারটা দেখতে পাবেন এখানে শো করছে, এবং আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে শো করছে, ঠিক আছে। তো আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তো এখন আপনাকে কী করতে হবে, এখান থেকে জাস্ট সরাসরি বের হয়ে যাবেন। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অন হয়ে গেল, দেখছেন দুটাই কিন্তু অন হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বারটাও অন হয়ে গেছে, ইমেলটাও কিন্তু এখানে অন লেখা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমার 2 স্টেপ ভেরিফিকেশন করা কমপ্লিট। তো আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আপনাকে আরও একটি নিরাপত্তা সেটিংস দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, আপনি এখান থেকে আবার সরাসরি ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ভিভো 1906, এবং এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ডিভাইস, মানে এটা হচ্ছে আমার কারেন্ট ডিভাইস। এবং নিচে যে স্যামসাং গ্যালাক্সি জেড এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে অন্য একটি ডিভাইসে আমার এই টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। তো আমি এটা এখন কীভাবে এখান থেকে ডিলিট করব, এটা কিন্তু আপনার সমস্যা হতে পারে। আপনার টিকটক অ্যাকাউন্ট কিন্তু অন্য কেউ লগ ইন করে রেখেছে। তো এটা আপনি কীভাবে জানবেন, আপনি জাস্ট ম্যানেজ ডিভাইসে আসলেই কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটি কে ব্যবহার করছে আপনার অজান্তে, ঠিক আছে। তো এখান থেকে আপনার কারেন্ট ডিভাইসটা দেখতে পাবেন, এবং আপনার কারেন্ট ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে যদি আপনার টিকটক অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে তাহলে সেটা আপনি এখানে নিচে দেখতে পাবেন। তো এটা আপনি কীভাবে রিমুভ করবেন, আপনি রিমুভ করার জন্য এখানে সাইডে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট রিমুভ দেখতে পাচ্ছেন, রিমুভ একটা ক্লিক করে দেবেন। রিমুভে ক্লিক করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন লোডিং শেষ হওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আবার আপনার যে জিমেল অ্যাকাউন্টটি দিবেন, আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিবেন সেই জিমেল অ্যাকাউন্টে আপনার একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টে চলে যাব। জিমেল অ্যাকাউন্টে চলে আসার পর আমি এখান থেকে কোডটা নিব। আচ্ছা, কোডটা চলে আসছে, আমি এখান থেকে কোডটা জাস্ট কপি করব। তো এখান থেকে জাস্ট কোডটা কপি করব, কোডটা এখান থেকে কপি করার পরে আমি এখান থেকে কোডটা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, আমি এখান থেকে কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন
এটা লগ ইন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো রিমুভ হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজেই রিমুভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ডাটা সেভ করতে পারবেন, আপনাদের এমবি সেভ করতে পারবেন। আপনারা ঠিকই টিকটক দেখবেন, কিন্তু আপনাদের এমবি কম কাটবে। তো সেটা আপনি কীভাবে করবেন, সেই সেটিংসটা করার জন্য আপনি এখান থেকে জাস্ট নিচে নামবেন। আপনি এখান থেকে যে আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি, থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পাবেন ডাটা সেভার অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে ডাটা সেভার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা জাস্ট এখান থেকে অন করে দেবেন। এটা জাস্ট অন করে দিলেই কিন্তু এখন আপনার ডাটা সেভ হয়ে যাবে। আপনি এখান থেকে সারাদিন আপনি এই টিকটক দেখবেন, কিন্তু আপনার এমবি অতটা খরচ হবে না, খুব কম এমবি খরচ হবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে রিমুভ করবেন। আপনারা অনেকেই কিন্তু অজান্তে টিকটক অ্যাকাউন্ট খুলে বসে থাকেন, কিন্তু সেটা ডিলিট করতে পারেন না। তো আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে আপনারা কীভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি খুব সহজেই পার্মানেন্টলি রিমুভ করতে পারবেন, মানে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। সেটা করার জন্য আপনি এখান থেকে আবার থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো অপশন আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট, ঠিক আছে? ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আরও কিছু অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন কিছু রিজন চলে আসবে। আপনি কেন এই অ্যাকাউন্টটি, মানে এই টিকটক অ্যাকাউন্টটি কেন রিমুভ করতে চাচ্ছেন, সেই রিজনটি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট পেজে নিয়ে আসছে। এখানে আপনি কী করবেন, জাস্ট এই বক্সটাতে টিক মার্ক দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে যে লেখাগুলো রয়েছে, আপনি এই লেখাগুলো এখান থেকে পড়ে নেবেন। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট উইল বি ডিঅ্যাক্টিভেটেড ফর 30 ডেজ, ঠিক আছে? আপনি যদি 30 দিনের ভিতরে যদি আপনি এই টিকটক অ্যাকাউন্টটি আবার লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হবে না। আপনাকে অবশ্যই 30 দিন অপেক্ষা করতে হবে এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাবেন কন্টিনিউ, এখানে জাস্ট আপনি আবার কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আবার কন্টিনিউ এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখি কি আসে। এখানে আবার এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড। আপনার ফোনে একটি কল আসতে পারে, আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা কল আসতে পারে। আপনার সেই কোডটা এখানে বসিয়ে দিন। দেখতে পাচ্ছেন অলরেডি কলটা চলে আসছে। আমি এখান থেকে কলটা রিসিভ করব। তো কোডটা বলবে, আমি এখান থেকে জাস্ট এই কোডটা বসিয়ে দিলেই কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি এখান থেকে কোডটা বসিয়ে দেওয়ার পর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু আমার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারছি না, তো আপনারা এখান থেকে এভাবে চাইলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি খুব সহজেই ডিলিট করতে পারেন পার্মানেন্টলি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।